হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কাউকে ভুলিয়ে দেওয়া যদি এতটাই সহজ হতো তাহলে কেউ কখনো কাউকে ভালোবাসতো না, কেউ কারোর প্রতি লয়াল থাকতো না। কারণ মনের মধ্যে এরকম ভয়ই থাকতো না কাউকে ভালোবেসে ফিলিংস হট হবে, তার জন্য কষ্ট হবে, তার জন্য দুঃখ হবে। তো তুমি যদি এরকম কোনো বেইমান মানুষকে ভালোবেসেছিলে আর সে তোমাকে ঠকিয়েছে, সে তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তাকে ভুলতেই পারছো না। তাকে ভুলার জন্য তুমি পৃথিবীতে সব রকমের নেশা পানি থেকে নিয়ে সব কিছু ট্রাই করেছো। তো আজকের ভিডিওটা দেখার পরে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি তাকে ভুলাতে সাকসেস হয়ে যাবে। তো সর্বপ্রথম একটা কথা খুব ভালো করে মনে রাখো, তুমি তাকে ততক্ষণ পর্যন্ত ভুলাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি এটা ভাববে যে আমি ওকে ভুলতে চাই, আমি ওই মেয়েটাকে ভুলাতে চাই। তো তখনই আমাদের ব্রেন এরকমভাবে প্রসেস করে যে আমি প্রিয়াকে ভুলাতে চাই। তো যখনই তুমি ভাবছো যে আমি প্রিয়াকে ভুলাতে চাই, তখনই তোমার প্রিয়ার কথা আরও বেশি করে মনে পড়ছে, তুমি তাকে আরও বেশি করে মনে করছো। তো এমনটা নয় যে তার কথা তোমার মনে পড়বে না, তার কথা তোমার মনে পড়বে, কিন্তু যখনই তার কথা তোমার মনে পড়বে 5 মিনিট তার কথা মনে করে নাও, তারপরে বেশি মনে পড়লে ফোকাস অন্য দিকে লাগাও, নিজের গোলসের প্রতি ফোকাস লাগাও। যদি নিজের গোলসের প্রতি ফোকাস না লাগাতে পারো তাহলে চিরদিনই তুমি যে আমার এর মতো তোমার অবস্থা হবে। আর জীবনের মানে যদি গোলস না তাহলে যাও 500 টাকায় 1000 টাকায় অনেক কিছু পেয়ে যাবে। তো বেশিরভাগ ছেলেরা তো তার ভালোবাসার জন্য যে তাকে ভুলতে পারে না এমনটা মোটেও নয়, আসলে তার ইগো হার্ট হয়। আর সবাই এটা ভেবে থাকে যে আমি ওকে এত ভালোবাসলাম, ওর জন্য এত কিছু করলাম, ওকে এত কিছু দিলাম, তারপরে কিভাবে ও আমাকে ছেড়ে চলে গেল। তো যেখানে তুমি তাকে অনেক ভালোবেসেছো, তার অনেক কেয়ার করেছো, তাকে অনেক গুরুত্ব দিয়েছো, কিন্তু ভালোবাসার পরিবর্তে তুমি ভালোবাসা পাওনি, সে তোমাকে ছেড়ে চলে গেছে, সে তোমাকে ভুলে গেছে, এখানে তুমি তাকে ভালোবেসে যাচ্ছ, তুমি তাকে ভুলতে পারছো না। এখানে তো আমি তোমাকে এটাই বলবো যে তোমার নিজের প্রতি নিজের বিশ্বাস খুবই কম। কারণ তুমি তোমার নিজের ব্রেনকে এটাই বোঝাতে পারছো না যে সে তোমাকে ভালোবাসেনি, আমিও ওকে ভালোবাসবো না, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমিও ওকে ছাড়া থাকতে শিখে যাব, ও আমাকে ভুলে গেছে, আমিও ওকে ভুলে যাব। আসলে বেশিরভাগ ছেলে সে মেয়েকে ভুলতে পারে না এমনটাও নয়, আসলে তার সুন্দরতা দেখে তার প্রতি চিপকে পড়ে থাকে। কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি, আজকে যদি ওই মেয়ের জায়গায় ক্যাটরিনা ক্যাফ তোমার কাছে চলে আসে আর ওই মেয়ের মতো তোমাকে অ্যাটেনশন দিয়ে ফেলে, তাহলে তুমি তাকেও ভালোবাসতে শুরু করে দেবে। আর তোমার নিজের কাছে নিজের মূল্য খুবই ডাউন, সেই জন্য তোমার নিজের কনফিডেন্সও ডাউন, সেই জন্য তুমি নতুন কোনো মেয়েকে প্রপোজই করতে পারছো না। আর তুমি এটা বিশ্বাসই করতে পারছো না যে ওর মতো সুন্দরী মেয়ে আবার আমার জীবনে আসবে, আবার আমাকে ভালোবাসবে, আবার আমার কেয়ার করবে, আবার ওর মতো আমাকে অ্যাটেনশন দেবে বলে। তো 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি, যত জলদি তোমার জীবনে ওর থেকে 1% সুন্দর মেয়েও তোমার জীবনে চলে আসবে আর সে তোমাকে ভালোবাসবে, সে তোমার কেয়ার করবে, তখন দুদিনও সময় লাগবে না, তুমি ওই মেয়েটাকে ভুলে অটোমেটিক আবার তার প্রেমে পড়ে যাবে। আসলে বেশিরভাগ ছেলের জীবনে এরকম মেয়ে আসেই না, যে মেয়ে তাকে এরকম ফিল করাবে যে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি সারা জীবন তোমারই থাকবো, যে তোমার অনেক কেয়ার করবে, যে তোমার অনেক গুরুত্ব বুঝবে, সত্যিকারেই যে তোমার কেয়ার করবে, সত্যিকারেই যে তোমার গুরুত্ব বুঝবে, সত্যিকারে যে তোমাকে ভালোবাসবে। যেদিন তোমার জীবনে এরকম মেয়ে চলে আসবে সেদিন তোমার দুদিনও সময় লাগবে না, তুমি ওই মেয়েটাকে ভুলে গিয়ে আবার তার প্রেমে অটোমেটিকভাবে পড়ে যাবে। তো অনেকেই হয়তো এটা বলতে পারে যে আমি শুধু ছেলেদের মুভ অন করার কথা কেন বলছি, তাহলে কি মেয়েরা ভালোবাসা করে না, মেয়েদের কি তাহলে কষ্ট হয় না? তো ব্যাপারটা এরকম নয়, যে যার মতো সে তার বুঝে নেবে। আমি স্পেশালি ছেলেদের জন্য এটার জন্যই বলছি, কারণ আমি কখনো এটা দেখিনি কোনো মেয়ে ভালোবাসা করে পাগলি হয়ে গেছে। আমি এটা দেখেছি যে অনেক ছেলেই ভালোবাসা করে পাগল হয়েছে, এটা কখনো দেখিনি যে ভালোবাসা করে কোনো মেয়ে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। এটা দেখেছি অনেক ছেলেই ভালোবাসা করে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে। মেয়েদের কাছে মুভ অন করা অনেকটাই ইজি হয়ে থাকে, ছেলেরা কিন্তু এত সহজে মুভ অন করতে পারে না, এটা কেউ মানো চাই না মানো। এটার জন্য আমি স্পেশালি ছেলেদের জন্যই বলছি, কিন্তু ব্যাপারটা এরকম নয়, যে যার মতো সে তার বুঝে নেবে, ঠিক আছে? তো দ্বিতীয় পয়েন্ট, যে ছেড়ে চলে গেছে তাকে ভুলার জন্য তার সঙ্গে কন্ট্যাক্ট পুরোপুরিভাবে শেষ করে দাও। যদি ফেসবুকে থেকে থাকে আনফ্রেন্ড করে দাও, যদি ইনস্টাগ্রামে থেকে থাকে আনফলো করে দাও, যদি হোয়াটসঅ্যাপে থেকে থাকে নাম্বার ডিলিট করে দাও, আর গ্যালারিতে যেগুলো ফটো রয়েছে সবগুলো ডিলিট করে দাও। কারণ যখনই তুমি ফটো দেখবে তখনই তুমি তার কথা মনে করবে। আসলে মানুষ তাকে ভুলতে পারে না এমনটাও নয়, তার সঙ্গে কাটানো যে সময়, তার সঙ্গে কাটানো যে মুমেন্ট, যে রোমান্টিক মুমেন্টগুলো, এইগুলোর জন্য মানুষ তাকে ভুলতে পারে না।
আর এইগুলো মনে করে করে তার জন্য কষ্ট পেতে থাকে। তো তার সঙ্গে কন্ট্যাক্ট পুরোপুরিভাবে শেষ করে দাও। অনেকে আছে তার সঙ্গে কন্ট্যাক্ট শেষ করতে চায় না, তাকে কল করতে থাকে, তার পিছনে পড়ে থাকে, তাকে মেসেজ করতে থাকে, এটা মনে করে যে আজ নয়তো কাল ওর মন পাল্টে যাবে, ও আবার আমার জীবনে ফিরে চলে আসবে, ও আবার আমাকে ভালোবাসবে। তো দেখো ভাই, তুমি যে তার প্রতি এফোর্টস লাগাচ্ছ, তোমার আগেও তার পিছনে আরও ছেলে এফোর্টস লাগিয়েছে, আর সে এটাও খুব ভালো করে জানে তুমি তার জীবন থেকে চলে যাবার পরে আবার যে কোনো ছেলে আছে তার জীবনে চলে আসবে, সেও আবার একই রকমভাবে তার প্রতি এফোর্টস লাগাবে, তার কেয়ার করবে, তার গুরুত্ব করবে। সেই জন্য এখনকার যুগে সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই মুশকিল। সত্যিকারের ভালোবাসা খোঁজার আশায় ছেড়ে দাও। বিশেষ করে তুমি যদি কোনো বড় সিটি থেকে হয়ে থাকো, তাহলে তো একেবারেই সত্যিকারের ভালোবাসা পাওয়ার আশা করবে না। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, নতুন কোনো মেয়েকে পটিয়ে নাও, নতুন কোনো রিলেশনের মধ্যে চলে যাও। যত জলদি তুমি নতুন কোনো রিলেশনে চলে যাবে, অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে নেবে, তত তাড়াতাড়ি তুমি ওকে ভুলে যাবে। কিন্তু শর্ত একটাই, তোমাকে ওর থেকে সুন্দরী মেয়ে পটাতে হবে। যেমনটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তুমি যদি আমাকে 500 টাকা দাও, আমি যদি তার পরিবর্তে তোমাকে 1000 টাকা দিয়ে থাকি, তাহলে কি তুমি আমাকে এমনি এমনি 500 টাকা দিয়েছো এটা আর তোমার দুঃখ হবে, নাকি তোমার 1000 টাকা পাওয়ার আনন্দ হবে? তোমার আনন্দ হবে যে তুমি 500 টাকার বদলে 1000 টাকা পেয়েছো। সেরকমই তুমি যখন ওর থেকে সুন্দরী মেয়ে তোমার জীবনে নিয়ে আসবে, তার সঙ্গে তুমি ওর থেকে আরও ভালো মুভমেন্ট ক্রিয়েট করতে পারবে, ওর সঙ্গে আরও ভালো সময় কাটাতে পারবে। সেদিন তোমাকে ওকে ভুলতে 2 মিনিটও সময় লাগবে না। ঠিক আছে। সেই জন্য নতুন কাউকে পটাও, নতুন গার্লফ্রেন্ড পটাও, নতুন রিলেশনে চলে যাও। যদি নতুন গার্লফ্রেন্ড না পটাতে পারো তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, নেক্সট ভিডিও আসবে যে কিভাবে গার্লফ্রেন্ড পটাবে। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।